আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের গড় আয়ু হঠাৎ করে প্রায় দ্বিগুণ হয়ে গেল কিভাবে? এর পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করছে, একটা অদৃশ্য ঢাল, যা নীরবে আমাদের জীবন বাঁচিয়ে চলেছে, আমাদের ইতিহাসকে বদলে দিয়েছে। চলুন আজ সেই অদৃশ্য ঢালের গল্পটাই শোনা যাক। জনস্বাস্থ্যের মূল কথাটা কিন্তু খুব সিম্পল। অসুখ সারানোর চেয়ে অসুখ প্রতিরোধ করাটাই আসল কাজ। মানে এটা শুধু ডাক্তার বা হাসপাতালের ব্যাপার না, বরং পুরো সমাজ মিলে চেষ্টা করা যাতে আমরা অসুস্থই না হই। অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকা, এটাই হলো এর মূল লক্ষ্য। তাহলে জনস্বাস্থ্যের কাজটা আসলে কি? ভাবুন তো, এটা অনেকটা একটা সমাজের স্বাস্থ্য অভিভাবকের মতো। সে প্রথমে খুঁজে বের করে সমস্যাটা কোথায়, তারপর সবাইকে সে বিষয়ে সচেতন করে, বড় কোনো বিপদ যেমন মহামারী থেকে আমাদের বাঁচায়, আর সব মিলিয়ে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য পরিকল্পনা করে। তো চলুন এবার একটু টাইম ট্রাভেল করা যাক। জনস্বাস্থ্যের এই ধারণাটা কিন্তু একদমই নতুন কিছু নয়। এর শেকড় লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের প্রাচীন সভ্যতা আর তাদের নিয়মকানুনের মধ্যে। এই শক্তিশালী কথাটা আজকের নয়, এটা ছিল প্রাচীন রোমানদের মূল মন্ত্র। তারা বিশ্বাস করত একটা রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হল তার নাগরিকদের সুস্থ আর সুরক্ষিত রাখা। বলা যেতে পারে এটাই ছিল জনস্বাস্থ্য আইনের প্রথম ভিত্তি। এই যে জনস্বাস্থ্যের ধারণাটা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। প্রাচীন গ্রিস থেকে শুরু করে রোমান সাম্রাজ্য, মধ্যযুগ পেরিয়ে আজকের আধুনিক যুগ পর্যন্ত প্রতিটি ধাপেই এটা একটু একটু করে নিজেকে গড়ে তুলেছে। প্রাচীন গ্রিস আর রোমের মধ্যে একটা বেশ মজার পার্থক্য ছিল। গ্রিকরা বেশি জোর দিত ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর, মানে ভালো খাওয়া দাওয়া, ব্যায়াম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অন্যদিকে রোমানরা ছিল মাস্টার ইনফ্রাস্ট্রাকচার বিল্ডার। তারা বিশাল বিশাল জলনালী, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বানিয়েছিল, যা পুরো একটা শহরের স্বাস্থ্য ভালো রাখত। দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও দুটোই কিন্তু খুব জরুরি ছিল। ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়ে যাওয়া যাক এবার, মধ্যযুগ। এই সময় মানব সভ্যতা একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হয়েছিল, প্লেগ। কিন্তু মজার ব্যাপার হলো, সবচেয়ে বড় সংকট থেকেই কিন্তু মাঝে মাঝে সবচেয়ে বড় সমাধান বেরিয়ে আসে। রোমান সাম্রাজ্য যখন ভেঙে পড়ল, তাদের সাথে সাথে তাদের বানানো অসাধারণ সব স্যানিটেশন সিস্টেমও হারিয়ে গেল। তখন মানুষের মনোযোগ শারীরিক স্বাস্থ্যের চেয়ে আধ্যাত্মিকতার দিকে বেশি ছিল, ফলে পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণাটাই প্রায় হারিয়েই গিয়েছিল। কিন্তু ব্ল্যাক ডেথের মতো ভয়াবহ মহামারী মানুষকে একটা জিনিস শিখিয়েছিল, আর তা হলো পর্যবেক্ষণ। তারা খেয়াল করতে শুরু করল যে অসুস্থদের থেকে দূরে থাকলে রোগ ছড়ায় না। আর এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল জনস্বাস্থ্যের সবচেয়ে শক্তিশালী দুটো অস্ত্র, কোয়ারেন্টাইন আর আইসোলেশন। 6 কোটি সংখ্যাটা একবার ভাবুন তো। সেই সময়ের পৃথিবীর জনসংখ্যার একটা বিশাল অংশ। এই ভয়ঙ্কর মহামারীটাই আসলে সবাইকে বাধ্য করেছিল জনস্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবতে। অন্ধকার যুগ পেরিয়ে এবার আমরা এমন একটা সময় এলাম যখন মানুষ আর শুধু বিশ্বাস দিয়ে নয়, বরং চোখ দিয়ে দেখতে শুরু করল। এটাই ছিল বৈজ্ঞানিক বিপ্লবের যুগ, যখন বিজ্ঞানীরা রোগের আসল কারণ, মানে অদৃশ্য জীবাণুদের খুঁজে বের করার কাজ শুরু করেন। আর এই যুগেই ঘটল একটা দারুণ ব্যাপার। এডওয়ার্ড জেনার নামের একজন ডাক্তার একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। যেসব গোয়ালিনীরা গোবসন্ত বা কাউপক্সে আক্রান্ত হতো, তাদের আর স্মল পক্স বা গুটি বসন্ত হতো না। এই পর্যবেক্ষণ থেকেই তিনি গরুর শরীর থেকে রস নিয়ে তৈরি করলেন পৃথিবীর প্রথম টিকা বা ভ্যাকসিন। ভ্যাকসিন শব্দটাও কিন্তু এসেছে ল্যাটিন শব্দ ব্যাখ্যা থেকে, যার মানে হলো গরু। 19 শতকে শিল্প বিপ্লব এলো, শহরগুলোতে তখন মানুষের ঢল, আর এর সাথেই জন্ম নিল অস্বাস্থ্যকর বস্তি। তখনই মানুষ প্রথমবারের মতো পরিষ্কারভাবে বুঝতে পারল যে দারিদ্র্য আর রোগের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। এই সময়টাকেই বলা হয় গ্রেট স্যানিটারি অ্যাওয়েকেনিং। 7 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো পরিসংখ্যানের ভুল নয়। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর মানুষের গড় আয়ু ছিল মাত্র 7 বছর। এই মর্মান্তিক বাস্তবতাটাই আসলে সবাইকে বাধ্য করেছিল বড় ধরনের সংস্কারের কথা ভাবতে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আমাদের গল্পের নায়কের প্রবেশ, ডক্টর জন স্নো। তাকে আমরা বলতে পারি ইতিহাসের প্রথম এপিডেমিওলজি ডিটেকটিভ, বা সোজা বাংলায় কলেরা গোয়েন্দা। কারণ তিনি একটা মহামারীর রহস্য সমাধান করেছিলেন গোয়েন্দার মতোই। ভেবে দেখুন, লন্ডনের একটা এলাকায় মাত্র 2 দিনের মধ্যে 70 জনেরও বেশি মানুষ কলেরায় মারা গেল। তখনকার দিনে সবাই ভাবত এটা নিশ্চয়ই কোনো দূষিত বা দুর্গন্ধযুক্ত বাতাস বা মায়াজমার কারণে হচ্ছে। কিন্তু ডক্টর স্নো এই তত্ত্বে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। স্নো কি করলেন জানেন? তিনি একটা ম্যাপ নিলেন আর প্রত্যেকটা মৃত্যুর ঘটনাকে চিহ্নিত করতে শুরু করলেন।
তিনি আবিষ্কার করলেন সব মৃত্যুর কেন্দ্রবিন্দুতে আছে একটাই জিনিস, ব্রড স্ট্রিটের একটা পানির পাম্প। তিনি কোনো তর্কেই গেলেন না, সোজা গিয়ে পাম্পের হাতলটা খুলে ফেলে দিলেন, আর ব্যাস, ম্যাজিকের মতো মহামারী থেমে গেল। ডেটা ব্যবহার করে জনস্বাস্থ্য রক্ষার এটাই ছিল অন্যতম সেরা উদাহরণ। জন স্নোর এই কাজটা জনস্বাস্থ্যের পুরো ধারণাটাই বদলে দিল। প্রথমে ফোকাস ছিল শুধু সংক্রামক রোগ নিয়ন্ত্রণের ওপর, তারপর এর পরিধি আরও বাড়ল, স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহ দেওয়া হলো। ধীরে ধীরে লক্ষ্যটা আরও বড় হলো, দীর্ঘস্থায়ী রোগের সামাজিক কারণগুলো খুঁজে বের করা, এবং সবশেষে এটা একটা বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হল, যার লক্ষ্য সকলের জন্য স্বাস্থ্য। তো ১৯ শতক পেরিয়ে আমরা চলে এলাম বিংশ শতাব্দীতে। এই সময়ে জনস্বাস্থ্য যা যা করেছে তা এক কথায় অবিশ্বাস্য। কিন্তু লড়াইটা এখনও শেষ হয়নি, নতুন চ্যালেঞ্জ আসছে, আর জনস্বাস্থ্যকেও তার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। গত ১০০ বছরে মানুষের গড় আয়ু যে প্রায় ৩০ বছর বেড়েছে এটা তো আমরা জানি, কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? এর মধ্যে মাত্র ৫ বছর এসেছে আধুনিক চিকিৎসার কারণে, বাকি পুরো ২৫ বছরের অবদান কিন্তু জনস্বাস্থ্যের। বিশুদ্ধ পানি, টিকা, উন্নত স্যানিটেশন, এই সবের জন্য এটা সম্ভব হয়েছে। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই বিংশ শতাব্দীর সেরা কিছু অর্জন। প্রথমত, টিকাদান, যা গুটি বসন্তের মতো রোগকে পৃথিবী থেকে মুছে দিয়েছে। তারপর ধরুন গাড়িতে সিট বেল্টের মতো ব্যবস্থা, যা সড়ক দুর্ঘটনাকে অনেক কমিয়ে এনেছে। এছাড়াও আমাদের কর্মক্ষেত্র আর খাবারও আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়েছে। তালিকাটা কিন্তু এখানেই শেষ না। অ্যান্টিবায়োটিকের আবিষ্কার সংক্রামক রোগকে নিয়ন্ত্রণে এনেছে, পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্যকে সুরক্ষিত করেছে, আর স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা বাড়ায় হৃদরোগ বা স্ট্রোকের মতো অসুখে মৃত্যুর হারও অনেক কমে গেছে। এছাড়াও উন্নত প্রসূতি সেবার কারণে মা ও শিশুরা অনেক বেশি সুরক্ষিত। পানীয় জলে সামান্য ফ্লুরাইড মিশিয়ে দাঁতের ক্ষয় রোধ করা গেছে। আর তামাক যে স্বাস্থ্যের জন্য একটা বড় ঝুঁকি, এই সত্যিটা প্রতিষ্ঠা করা ছিল জনস্বাস্থ্যের অন্যতম সেরা একটা বিজয়। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনকে বদলে দিয়েছে। ইতিহাস আমাদের এটাই দেখায় যে জনস্বাস্থ্য কখনো থেমে থাকে না, এটা সবসময় নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়। জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য বা ভবিষ্যতের কোনো অজানা মহামারী, চ্যালেঞ্জ অনেক। এখন প্রশ্নটা হলো ২১ শতকে জনস্বাস্থ্যের পরবর্তী যুগান্তকারী সাফল্য কোনটি হবে? উত্তরটা হয়তো আমাদের একসাথেই খুঁজে বের করতে হবে।